তো ভিউয়ার্স, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের আজকের ভিডিওতে আমরা মূলত স্টেশন স্নিফিং সম্পর্কে জানবো। এই অ্যাটাকের মাধ্যমে আপনারা কি করতে পারবেন সেটাও মূলত আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এই অ্যাটাকটা পারফর্ম করার জন্য আমরা স্ক্রল ডাউন করব। ডাউন করার পর আমরা স্টেশন স্নিফিং এই অপশনটা এখানে পেয়ে যাব। তো এইখানে আমরা দুইটা ইনপুট মেথড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রাউটারের যে এসএসআইডি বিএসএসআইডি আছে, যেটা ম্যাক অ্যাড্রেস বলে, সেইটা, আর একটা হচ্ছে চ্যানেল। এই দুইটা জিনিস হইলেই আমরা এই অ্যাটাকটা রান করতে পারবো। তো এই অ্যাটাকের ফলে আমাদের কি লাভ হবে, বা হ্যাকাররা এই অ্যাটাকটার মাধ্যমে কি করতে পারে। ধরেন যে আপনি একটা ওয়াইফাই রাউটার ইউজ করতেছেন, এখন ওই রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওইটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য হ্যাকাররা এই অ্যাটাকটা পারফর্ম করে থাকে। বা ধরেন আপনি একজন আপনার পাশের বাসার যে বন্ধু আছে তার ওয়াইফাই রাউটারটাকে আপনি এক্সটেন্ডার হিসাবে ইউজ করে থাকেন, বা তার ওয়াইফাই আপনি ইউজ করবেন, কিন্তু দেখা যায় যে তার ওয়াইফাইয়ে ম্যাক ফিল্টার করা আছে। এখন আপনার যেহেতু তার রাউটারে যে ম্যাক ফিল্টার করা, আপনি চাইলেই কিন্তু রাউটারের পাসওয়ার্ড যদি জানাও থাকে আপনি কিন্তু ওই রাউটারে কানেক্টেড হতে পারবেন না। শুধুমাত্র হোয়াইট লিস্টেড যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে ওইগুলোই ওই রাউটারের সাথে কানেক্টেড হইতে পারবে, এছাড়া অন্য কোনো ডিভাইস কিন্তু কানেক্টেড হইতে পারে না যদি ম্যাক ফিল্টার করা থাকে। তো হ্যাকাররা যখন কোনো রাউটারে ম্যাক ফিল্টার করা থাকে, তো ওই ম্যাক ফিল্টারে যে হোয়াইট লিস্টেড ম্যাকগুলো আছে ওইগুলো বের করার জন্য মূলত স্টেশন স্নিফিং এই অ্যাটাকটা ব্যবহার করে থাকে। বা ওই রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওইটা দেখার জন্য আপনার এই স্টেশন স্নিফিং যে অ্যাটাকটা আছে এইটা করে থাকে। তো আমরা যখন এই অ্যাটাকটা রান করব তখন ওই রাউটারে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওই কানেক্টেড ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা আছে আমাদের এখানে শো করে দেবে, যার ফলে আমরা কিন্তু পরবর্তীতে এই যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে এই ম্যাক অ্যাড্রেসগুলো কিন্তু হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসগুলো কিন্তু আমরা ক্লোন করে আমরা আমাদের যে রাউটার আছে সেখানে ব্যবহার করতে পারবো। বা মোবাইল যদি রুটেড করা থাকে আমরা এই চেঞ্জ করে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে আমরা বসাই কিন্তু হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেসটা আমাদের ডিভাইসে অ্যাড করে কিন্তু আমরা ওই রাউটার ইজিলি ইউজ করতে পারবো। আর ম্যাক ফিল্টার যেটা সিকিউরিটি থাকে ওইটা কিন্তু ইজিলি বাইপাস করা হয়ে থাকে এই মেথডগুলোর মাধ্যমে। এইভাবে হোয়াইট লিস্টেড ম্যাকগুলো ক্যাপচার করার মাধ্যমে। তো এইটা কিভাবে কাজ করে থাকে, এটা আপনি চাইলে 2.4 গিগাহার্টজে করতে পারবেন এবং 5 গিগাহার্টজেও করতে পারবেন। ডিফারেন্টটা হচ্ছে আপনি যখন 2.4 গিগাহার্টজে করবেন সেই ক্ষেত্রে আপনার 2.4 গিগাহার্টজ, এখানে দেখেন এইখানে আমার দুইটা ওয়াইফাই সিগন্যাল আছে, এটা 5G আর একটা হচ্ছে এখানে 2G। তো 2Gর যেটা আছে এইটার যদি আপনি করতে চান তাহলে এইটার 2Gর যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন। ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম, আর ওইটার যে চ্যানেল নাম্বারটা আছে ওই রাউটারের এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল নাম্বার 6-এ দেওয়া আছে, এই জিনিসটা আমাদের রাখতে হবে। এই ম্যাক অ্যাড্রেসটা আর হচ্ছে এই চ্যানেল নাম্বারটা, এই দুইটা জিনিস লাগবে। তো এই দুইটা জিনিস আমরা জেনে নিলাম। জেনে নিয়ে আমরা যে কাজটি করব, আমরা এই স্টেশন স্নিফের এখানে চলে যাব, ম্যাক অ্যাড্রেসটা এখানে বসাবো, আর এইখানটাতে আমরা ওই যে রাউটারটা আছে যদি 5 গিগাহার্টজের করতে চাই তাহলে 5 গিগাহার্টজের চ্যানেল বসাইতে হবে। যেমন এখানে যে 5 গিগাহার্টজ নেটওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে 5G, তো এইটার চ্যানেল নাম্বার কিন্তু 149। তো ওই চ্যানেল নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি 5 গিগাহার্টজ স্নিফ করতে চান 5 গিগাহার্টজের যে ম্যাক অ্যাড্রেস এবং চ্যানেল নাম্বার ইনপুট করতে হবে। আবার আপনি যদি 2G করতে চান সেক্ষেত্রে যে 2Gর সিগন্যালের যে ম্যাক অ্যাড্রেস এবং চ্যানেল নাম্বার এই দুইটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এখন আমি 2Gর উপরে করব, এর জন্য আমি চ্যানেল 6 দিলাম যেহেতু ওইটা চ্যানেল 6-এ আছে। তো এখন আমরা এইটা যখন আমরা স্টার্টে ক্লিক করব, তো স্টার্টে ক্লিক করার পরে ওই রাউটারের ভিতরে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলোর ম্যাক অ্যাড্রেস আমাদের এটা 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতর, 30 সেকেন্ড বলতেছে, 30 সেকেন্ড বা 60 সেকেন্ড এটা আমার মনে নাই, 1 মিনিটের ভিতরে আপনার এই ম্যাক অ্যাড্রেসগুলো আপনার কপি করে আপনাকে দিয়ে দিবে, বা ডিটেক্ট করে যে ওইখানে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওইটা ডিটেক্ট করে আপনাকে দিয়ে দিবে। তো আমরা যখন এটাকে স্টার্টে ক্লিক করব অটোমেটিক্যালি আমাদের যে হিডেন সিগন্যালটা আছে এটা চলে যাবে, 1 মিনিটের জন্য চলে যাবে। 1 মিনিট পরে এইটার যে রেজাল্ট আছে সেটা চলে আসবে। আই থিঙ্ক 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ডের ভিতরেই
আপনার ওই ওয়াইফাই সিগন্যালে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আপনাকে কপি করে এনে দিয়ে দিবে। তো 30 সেকেন্ড হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার হিডেন নামের যে ওয়াইফাই সিগন্যালটা ছিল সেটা আবার চলে আসছে। তো আমরা একটু অপেক্ষা করব হিডেন নামের সিগন্যালটা আসার জন্য। তো দেখতে পাচ্ছেন সিগন্যালটা এখনও আসে নাই। আমরা 30 সেকেন্ড ওয়েট করি, যে যখনই আমরা হিডেন নামের যে সিগন্যালটা দেখতে পারবো বা আমাদের যদি ডিভাইসটা আমরা দেখি, ওই ডিভাইসের মধ্যে দেখবেন যে গ্রিন এলইডি একবার জ্বলছে, তখনই বুঝতে পারবেন যে এটা চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন হিডেন নামের সিগন্যালটা আমাদের এখানে চলে আসছে আবার। তো আমরা যখন আবার এই হিডেনে কানেক্টেড হব, এরপরে যদি আমরা স্ক্রল ডাউন করি, তো আমরা এই যে ম্যাক অ্যাড্রেসগুলো পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস ছিল, 5টা ডিভাইস কানেক্টেড আছে, 5টা ডিভাইসেরই ম্যাক অ্যাড্রেস, একদম অ্যাকুরেট ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এই ম্যাক অ্যাড্রেসগুলোকে আমরা ক্লোন করে অ্যাজ এ ওয়াইফাই এক্সটেন্ডারের জন্য যদি ম্যাক ফিল্টার করা থাকে, আমরা এই ম্যাকগুলোকেই দিয়ে বাইপাস করে ইজিলি ওয়াইফাই ইউজ করতে পারবো। এটা আপনারা আমাদের অ্যাডভান্স লেভেলের যে ম্যাক ফিল্টারিং বাইপাস ফাংশন আছে, সেটা আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো আছে, ওইটার ভিতরে এক্সটেন্ডার সাপোর্ট করে, ওইটার ভিতরে কিন্তু আপনারা এই ফাংশনগুলো পেয়ে যাবেন ম্যাক চেঞ্জ করার। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ম্যাকগুলো পেয়ে গেলাম। তো এভাবে আপনারা ওই রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, কোন ডিভাইসের কি ম্যাক অ্যাড্রেস, সবগুলো কিন্তু আপনার ইনফরমেশন এখানে পেয়ে গেলেন। তো এই ইনফরমেশনগুলো দিয়েই হ্যাকাররা মূলত ম্যাক ফিল্টার ওয়াইফাইগুলো বাইপাস করে থাকে বা আইডিয়া নিয়ে থাকে যে এই রাউটারে কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না। আপনার হ্যান্ডশেক ক্যাপচারের আগে তো অবশ্যই ইউজার আছে কিনা এটা দেখে নিতে হয়। তো এইভাবে অ্যাটাকটা দিয়ে তারা জেনে নেয় যে ওখানে ডিভাইসগুলো আছে কি না কানেক্টেড। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।